কত ভালোবাসা নবীর জন্য জমাইছে গো বাজার। নবীর পিঠের মধ্যে যখন হাত দিয়ে চাইপা ধরছে, মুসা নবীর হাতটা নবীর দুই বগলের পিছনে চলে গেছে। পিঠের মধ্যে দেখে এত বড় বড় গোশতের টুকরাগুলো উঁচা হয়ে রয়েছে। মুসা পয়গম্বর পিঠে হাত দিয়ে লড়ায় চড়ায়, আর গোশতের টুকরাগুলো মার্বেলের মতো লড়ায় চড়ায়। বলে নবীজি এত সুন্দর চেহারা গো, চুলের এই কণ্ঠার মধ্যে একটা কালো দাগ, ঠোঁটের মধ্যে একটা কালো দাগ, ঠোঁটটা এখনো ঘা হয়ে রয়েছে, ফাইটে রয়েছে। পিঠের মধ্যে কতগুলা ঘাও দেখা যায়, গোশত জাগিয়ে রয়েছে। এই পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর চেহারার মধ্যে এত কিসের দাগ? নবীরে বলতে দেরি আছে, নবী আমার পিঠটা সরায় বলে, মুসা রে, বুঝে তুমি কারণের জন্য দোয়া করে শেষ করে দিয়ে আসছো। বুঝা এই যে পিঠের দাগগুলা দেখতেছো, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম রে মুসা। তায়েফের ছেলেগুলা বৃষ্টির মতো পাথরের আঘাত দিয়ে আমার জর্জরিত করছে বুঝা রে বুঝা। পিঠের ঘাও গুলা শুকায় নাই রে মুসা। ওই ঘাও শুদ্ধ আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসছি মুসা রে, এটা আমার উম্মতের চিহ্ন। এই কথা বলার সাথে মুসা নবীও কান্দে, সব ফেরেশতারা কান্দে। মুসা এই যে ঠোঁটের উপরে আঘাত দেখতাছো, কালো দাগ ফাটা, তাইফের একটা ছেলে আসিয়া মন জোরে ঘুষি মারছে রে মুসা। ঠোঁট দুইটা ফাইটাই এত রক্ত পড়ছে মুসা, এখনো পর্যন্ত কোন জিনিস চাবাইয়া খাইতে পারি রে মুসা। নবীর আশিক গুলো এবার মাওলার প্রেম দেখায় দাও, আমার নবীর ইশক দেখায় দাও গো। ও কালকিনি মাদারীপুরের যুবক ভাইরা, কালকিনি মাদারীপুরের যুবক ভাইরা, আজকে 17 অক্টোবর এই গভীর রাত্রে মাওলারে দেখায় দাও। নবীরে তুমি কত ভালোবাসো, নবীর গাড়িতে জান্নাতে যাবার নিয়ত আছে না নাই? বাবা এখান দেখায় দিবা। মুসা পয়গম্বর আমার নবীর ঠোঁটের মধ্যে চুমা দিয়ে বলেন, নবী ও নবী, যেই ঠোঁট দিয়ে আপনি সারা দুনিয়ার মানুষকে সুপারিশের জন্য দরখাস্ত করবেন, তাইফের ছেলেগুলি যদি জানতো এই ঠোঁটটারে ঘুষি দিয়ে ফাটায় দিত না। আমার নবী বলে, মুসা তুমি শুধু ঠোঁটটাই দেখলা, এবার পুরা বডিটা দেখো। বাজান এখন দেখবো সরমনের পাগলগুলি কয়জন আছে গো বাবা। এখন হাত দুইটা মোসরাইবার আমার মাওলারে জোরে জোরে চিল্লানি মারবা। মদিনায় যাওয়ার ডাক আইসা যাবে গো বাবা। টাকা পয়সা থাকলেই মদিনায় যাওয়া যায় না গো বাবা। নবীর ইশকের আগুন যদি জ্বলিয়া যায়, মদিনার থেকে একটা দরখাস্ত আসিয়া পড়বে, মদিনার ডাক আকাশ আগ পর্যন্ত কেউ হজে যাইতে পারে না গো বাবা। যদি বলো যে হাদি সাহেব টাকা নাই পয়সা নাই, কেমনে মদিনায় যাব? ও বাবা দেখবা তোমার ছেলের ইমান আল্লাহ ঘুরায় দিবে। প্রবাসী ছেলে বলবে, আব্বা তুমি আর মা আগামী বছর হজে যাও, এবার ব্যবসা ভালো হয়ে গেছে গো বাবা, এখনই তুমি চিল্লাবার খাওয়া। ও বাজার আমার নবী বলে, মুসা রে গত 1 মাস আগে আমি দাওয়াত ও তাবলীগের কাজ করার লাইগা তায়েফের জমিনে গেছিলাম রে মুসা। তায়েফের ছেলেগুলো আমার লোহার কটা দিয়ে কোপ দিছে মুসা।
প্রথমে একটা ছেলে আমার ঠোঁটের উপরে ঘুষা দিয়া চোখের মধ্যে শস্যের ফুল দেখছি মুসা, শরীরের থেকে এত পরিমাণ রক্ত ঝরছে মুসা, আমি হাইটা দাঁড়াইতেও পারি নাই, জুতা মোবারক আটকে গেছে রে মুসা। মুসা ওই ঘাওগুলা শুকায় নাই। আজকে সকালে আমার মেয়ে ফাতেমা মেরাজে আসার আগে সকালবেলা ওই দিনকে 27 রজব বাবা ফাতেমা গরম পানি করিয়া আসনান গাছ ভিজাই আমার আলেম ভাইরা, ফাতেমা ওই জায়গাগুলা বাবা তেনা দিয়া যখন ডইলা ডইলা পরিষ্কার করতেছে, নবী আমার লাভ দিয়া উঠে। ফাতেমা দেখলো যদি বাবারে তেনা দিয়া ডলা দেই লাভ দিতেছে, বাবারে নরম জিনিস দিয়ে ওই ময়লাগুলা পরিষ্কার করতে হবে। ফাতেমা গেঞ্জিটা উষা করে জিব্বাটা বাইর করে দিছে, বাইর করে দিয়া জিব্বা দিয়া সাটিয়া বাবার ময়লা বাবা খার স্থান পরিষ্কার করে। আমার নবী একবার জিজ্ঞাসা করে ফাতেমা রে মা তুই তেনা রাইখা জিব্বা লাগাইলি কে? ও আশিকে রাসূল ভাইরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় শুধু হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বললে জুতার বাড়ি কপালে আছে। এই বছর বাবা আশিকে রাসূলটা কি করছে দেখছো নি? কেক বিশাল বড় 10,000 টাকার কেক রাস্তায় নামাইয়া হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ বইলা আবার হাতে তালি দেয় গো বাবা। আহারে আমার নবীর প্রেমিকরা দেখো নবীর জন্য কেমনে চিল্লায় আর কান্দে। যুবক ভাইরা আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এখন একটা আওয়াজ দিয়ে দিচ্ছে ভাই। আমার নবী বলে মুসা রে মাগরিবের কিছু সময় আগে আমি গলা কাটা মুরগির মতো আফরাইতে জাবালে তায়েবের কাছে যাইয়া বসলাম। ওই পাথরটারে আল্লাহ তুলার মতো নরম করে দিল। আমি যখনই বসছি জিবরাইল আমার সামনে মাগরিবের আগে আসছে। বাজান ওই পাহাড়টা আল্লাহ বারে বহুত বার দেখাইছে গো বাবা। ওই পাহাড়ের কাছে গেলে কোনো মুসলমান আশিকে রাসূল সহ্য করতে পারে না। ওই পাহাড়ের পাথরগুলা বাবা কিছু কিছু জায়গায় রক্তের মতো লাল গো বাবা। এই পাথরটার মধ্যে দেখবাই পাহাড়টার মধ্যে 3 কোয়ালিটির পাথর পাওয়া যায় বাবা। নবী যেখানে বইয়া কাঁদতাছে, জিবরাইল সামনে আসিয়া কয় নবীজি আমি আপনারা কি উপকার করতে পারি? আমার নবী বলে সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারলো, তখন আসলা না। মাগরিবের আগে তুমি আসছো, এত সময় কই আছিলে রে জিবরাইল? দেখো আমার জামাটা বডির সাথে লাইগে গেছে, আমার জুতা রক্তে আটকে গেছে। আল্লাহর পয়গম্বরের কথা শুনে জিবরাইলের চোখের পানি বাবা লেবুর রসের মতো ঝরে। নবীজি আমি দুনিয়ার কোন নবীর মাইট দেখে কান্দি নাই গো নবী, আপনার মাইট দেখে সকালে আমি চিল্লাইছি আল্লাহ এই মানুষটারে মাইট দিও না আল্লাহ। এই মানুষটার বিবিটা মারা গেছে, তার চাচাটা মারা গেছে, তাইপে আসছি একটু ভালো কাজ করার লাগে, এই লোকটারে মার খাওয়াইও না আল্লাহ। আমার আল্লাহ আমারে বুঝতেছে কি নবী জানেননি? আমি যা জানি তুই জিবরাইল জানোস না। এখন তুই আমার নবীর কাছে যা যা আসাবে তাই দিবি। নবী আমার এখন কি চাই বাবা? এখন চিল্লাবার কানবা। নবী আমার বলে জিবরাইল রে যদি আমার জন্য কিছু করতেই চাও আল্লাহর পক্ষ থেকে করো। তুমি একটা কাজ করো, তোমার চোখ দুইটা তো রাঙিন ক্যামেরা, তুমি আমার পুরা বডি ওটা ভিডিও করো। আমার পাগল উম্মাত গুলা ওই যে কালকিনির জমিনে বসে, বিদ্যা বাগিস মসজিদের এলাকায় বসে, মাঠে বসে অজরে বসিয়া কানছে। ওরা যখন আমার তায়েবের ইতিহাস শুনে কানছে, ওরা আমার চোখে দেখে নাই রে। আহারে আমার এই মাইট দেখে আবু জেহেল তারপর মক্কায় যাওয়ার পরে মারছে। আর আমার ওই উম্মাত গুলা ওয়াজে বয়া বয়া কান্দে, ওরা আমার দেখতে চাইবে। জিবরাইলের বড় পর্দার মধ্যে আমার বডিটা তুমি দেখায় দিবা। আরে বিদ্যাবাগিস এলাকার মুসলমানরা দেখবে আর কান্দবে। আমার ওই পাগল গুলারে থুই আমি জান্নাতে যাবো না। যুবক ভাইরে আয় আমি তোর দুইটা পাও ধরে বলি রে ভাই, আমার নবী না যদি খুশি হয় তুই জান্নাতে যাইতে পারবি না ভাই রে।
আল্লাহ দেখো তোমার পাগলগুলো কান্দে, এখানে কার জানো বাবা নাই মা নাই রে। আরে এদের চোখের বেলনির দিকে তাকাইয়া মা বাবারে মাফ করে দাও গো আল্লাহ, এদের সন্তানগুলোকে আলেম বানায় দাও আল্লাহ। যুবক ভাই 2011 সালে আব্বাকে নিয়ে হজ করছি, এখন তুই কানবি আর চিল্লাবি রে ভাই। 11 সালে যখন আমার আব্বাকে নিয়ে হজে গেলাম, আমার আব্বারে যখন আমি কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে, আমার আব্বা এখনো ট্যাকেরাট বাইসে আছে, জিজ্ঞেস করতে পারো। তোমরা যারা ফতেপুর ট্যাকেরাট বাজার করতে যাও জিজ্ঞেস করবা ইলিয়াসুর রহমান জেহাদির বাড়ি কোনটা, সবাই দেখাই দেবে ইনশাআল্লাহ। বাবা আমার বাবারে বুকি নিয়ে তুমি ভালো করে জিজ্ঞেস কইরো। আমার বাবা তোমাদের মধ্যে একজন সাধারণ মানুষ, কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইয়া আমার বাবারে দুইটা পাও জড়ায় ধরছিলাম, হুজুর আব্বা 12 বছর বয়সে মা হারাইছি, তোমারে লইয়া হজে আসছি, আব্বা আপনি আমারে মাফ না করলে আমার হজ কবুল হইব না। বিশ্বাস কর ভাই, আমার বাবা কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া, এই যে আমার কথায় আলেমরা কান্দে, দাড়ি বাগা বাজান যুবকরা কান্দে কেন জানো? এটা আমার হে যুবক বাহাদুরি দেখাইস না, বাবা মায়ের দিকে চোখ গরম দিয়ে তাকাইস না। আমার কথায় কেন তুই কান্দোস জানো? সেটা আমার বাবার দোয়া, মার দোয়া। কাবা ঘরের দরজার সামনে আমার বাবা আমারে বুকে নিয়ে কাবা ঘরের সাথে চাইপে ধরে বলছিল, ইলিয়াস রে আমি তোমারে মাফ করে দিছি গো বাবা। তুমি যত মাহফিলে যাবা বাবারাও কানবে, যুবকরাও কানবে। আমি মাহফিলে আসলে আমার বাবার কথা মনে পড়ে যায়। যুবক ভাইরা আমি তোর দুইটা পাও ধরছি, আমি কাবা ঘরের সামনে যদি আমার বাবার পাও দুইটা জড়াই ধরে মাপ চাইতে পারি, এখানে কোন যুবক আসছ মাত্র 1 মিনিটে লাভ দিয়ে দাঁড়াবি। তোর বাবা যদি এই মাঠে থাকে, আমি বলার সাথে বাপও দাঁড়াবেন, পোলাও দাঁড়াবেন। 3 মিনিট টাইম দিলাম। যুবক আমি তোর বন্ধু বানাবো ভাই, তুই চোখের পানি দিয়ে লাভ দিয়ে দাঁড়া, তো যে তোর বাপ এই মাঠে আছে তোর জানা আছে, দাঁড়া। প্রথম যুবকরা দাঁড়া, এ কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া। এ যুবক কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও তো। 2 বাপ বেটা একসাথে মাঠে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও দাঁড়া ভাই দাঁড়া, তোর পাও দুইটা ধরছি। এ কালকিনির যুবক দাঁড়া, বসে থাকিস না দাদা ভাই দাঁড়া। যেই ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাপ কই খারান? এই ছেলেগুলা দেখেন, আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। বাপ বেটা দাঁড়ান তো, বাপ বেটা দাঁড়ান, বাপ বেটা দাঁড়ান। যুবক এখন তোর পাও ধরে ধরছি, কোনো হাসি থাকবে না, শুধু কানবি এখন। এ মাদারীপুর, এই মাদারীপুরের কালকিনির যুবক, আজকে অক্টোবর 17 তারিখ আজকে সাক্ষী থাকবে। যুবক আমি বলার সাথে আমি যেরকম আমার বাপরে দৌড়ে লক্ষ লক্ষ হাদিস সামনে মাপ চাইছি, তুই তোর বাপরে দৌড়ে যে বুকের মধ্যে জড়াই ধরে সাইপা ধরে মাপ চাবি। তোর বাপ যদি মাফ করে দেয়, আমি বললাম তোরে আল্লাহ মাফ করে দেবে, পৃথিবীর এমন কোনো গুনাহ নাই আল্লাহ তোরে মাফ করবে না। যুবক, হে যুবক, এই যুবকগুলার বাবা কই আছে দাঁড়ান, এই যুবকগুলার বাবা কই? দাঁড়াও 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 দাঁড়াও, দে যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দে তোর বাবা কই আছে, দে দৌড় দে, দৌড় দে, বুকের মধ্যে সাইফা ধরে কাঁদতে থাক, সাইফা ধরে কাঁদতে থাক, বাবারে খাড়া করো, বাবারে খাড়া করো, পাগলের মতো দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে সাইফা ধরে কাঁদতে থাক, বাপরে সাইফা ধরে কাঁদতে থাক, কাঁদতে থাক, কাঁদতে থাক, তোর পাও ধরছি, কাঁদতে থাক যুবক, কাঁদতে থাক, কাঁদতে থাক। তোর জীবনে কি চাস, তুই কি চাস তোর বাবার কাছ থেকে আদায় করে লো। পৃথিবীতে বাবার বুকের মতো সুন্দর বুক কোথাও পাবি না। এই বুকের মধ্যে সয়রাতে ছোট্টকালে বাবারে কত আদর পাইছো রে। যুবক কাঁদতে থাক, সারিস না বাবারে, সারিস না বাবারে, ফিস ফিস করে কয় বাবা আপনি আবার মাফ করে দেন না, আব্বা আব্বা মাফ করে দেন না, বাবা আপনি দেন আমারে দেন। তোর বাপ মাফ করে দিলে আমার আল্লাহ মাফ করে দিবি রে ভাই। যুবক ভাই তুমি যদি বলো হুজুর আমার বাপ এই মাঠে নাই, আমার বড় ভাই মাঠে আছে, এ দাড়ি বাঁকা বাপ, আপনার বাপ তো কবরে গেছে, আপনি কার কাছে মাফ চাবেন? বড় ভাইরে বাপ মনে করে জড়াই ধরে কান্দে, এ সর্বনের পীরের মুরিদ, এক মুরিদ আর এক মুরিদ জড়াই ধরে কান্দতো, তো সেটা সিল্লানি মারো তো। এ মাওলার ইশকে একজন আর একজনের জড়াই ধরে কুলাকুলি করো। একজন মুসলমান যখন আর এক মুসলমানের বুকে পাবে, রব্বে কারিম তাকে দুইজনে মাঝখানে দাঁড়িয়ে মাফ করে দেবো। ওই দেখো ওঠো ওঠো দাড়ি পাকা বাবা, দুইজনের দাড়ির সাথে দাড়িতে ঘষা দাও, রহমতের বাতাস এখন বয়ে যাবে। আল্লাহ তুমি চায়া দেখো কেমনে কান্তাছে,
এদের চোখের পানি কবুল করবা। আল্লাহ দেখো কেমনে কান্দে, বাপ বেটা কেমনে কান্দে। আল্লাহ তুমি দেখো সরমনের মুরিদ কেমনে কান্দে। অন্য কোনো পীরের মুরিদ নাই, এক ভাই আর এক ভাইরে জড়াই ধরে কান্দো তো। স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তুমি যারে বাবা তারে বুকে নিয়ে কান্দো। বাবা আপনার আপনজন এখানে কেউ নাই, আপনার বড় ভাই নাই, আপনার মসজিদের ইমাম সাহেব নাই, ইমাম সাহেব নাই, ইমাম সাহেব নাই। একটা দৌড় দিয়ে ইমাম রে বুকি নিয়ে যে মাফ চাইবে রব্বে কারিম কিন্তু তারে মাফ করে দিবে। মারুফ বাম পাশে যা। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, যুবক ভাই তোর পাও দুইটা ধরছি, এখনো টাইম আছে, দেখ তোর বাবাই মাঠে আছে কিনা। আল্লাহ দেখো কেমনে কান্দে মাহফিলে, এদের গুনাহ মাফ কইরা দাও এখনি। বসেন বসেন। কে কইছে আল্লাহ মাফ করবো না? এই মিয়া কে কইছে মাফ করবো না? আমি না বলছিলাম এটা জান্নাতের টুকরা, চোখের পানি যেখানে পড়বে এটাই জান্নাতের টুকরা। মারহাবা বলেন। আমি জানি যে এই যুবকগুলোর বাবা আছে, তারা মাফ চেয়ে জান্নাত কিনে নিবে। আমি বলি নাই, বিশ্ব নবী বলছে। ভাবতে পারেন বানাই করছি না। নবী কি বলে শোনেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। বাবা মা মাফ না করলে আমি আল্লাহ কোনোদিনও তোমার মাফ করবো না। এই হাজার হাজার মানুষের সামনে যে যুবক বাপরে লজ্জা শরম বাদ দিয়ে জড়াই ধরে কানছে, এরে আল্লাহ মাফ করবে না, এটা ভাইবেনও না, এরে মাফ করবে আল্লাহ। বাবার নিয়ে হজ করে নিয়ত আছে না নাই? আছে। বাপরে নিয়ে নবীরে স্বপ্নে দেখবে নিয়ত আছে না? প্রবাসী ইলিয়াস রহমান জাদি 2 মাস আগে হজে ছিল, উমরা হজে। হজে থাকা অবস্থায় একটা কিতাব লিখছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তোমার এলাকার ছেলে, তুমি আমার নবীরে দেখবে না, এটা হতে পারে না। নবীরে দেখার জন্য যে আমল দরকার আমার বইয়ের মধ্যে দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ বলেন। মা বাবাকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য কি মেডিসিন দরকার আমার বইয়ের মধ্যে দিয়ে দিছি। যার স্বামী কথা শোনে না স্ত্রীর এবং সন্তান হয় না, সন্তান লাভের জন্য, সন্তান কোরআনের হাফেজ বানাবার জন্য, স্বামীকে বিদেশের বাড়ি ভালো রাখার জন্য কি দোয়া করলে স্বামী ভালো থাকবে, সব আমি ছোট্ট আমলের মধ্যে বইটা দিয়ে দিছি। মোনাজাতের পরে আরে বই লভ্যাংশ মানে 3 খানা খরচ হয়, 100 টাকা দিয়ে বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলেন।